রহমতুল্লাহি বারকাত। দর্শক কিন্তু কিছুদিন আগে আপনারা আমার একটা ভিডিও দেখছেন যে হুরমুজ প্রণালী নিয়ে যত আলপনা জল্পনা, সেই হুরমুজ প্রণালী সুরক্ষা দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ জাহাজ পাঠাইছে। অর্থাৎ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন যে সমস্ত দেশের যুদ্ধ জাহাজ আছে তাদেরকে বলছে যে তোমরা ইরানের কাছে নিরাপত্তা চেয়েও না, নিরাপত্তা আমরা দিব, আমেরিকা। তো আসলে কী হয়েছে দেখি। তো সেই আমেরিকা যখন যুদ্ধজাহাজ পাঠাইছে বিভিন্ন দেশের জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য, তো ইরান কি করছে? বসে আছে? না, বসে নাই। তারা কি করছে? সেই হুরমুজ প্রণালী যখন নিরাপত্তা দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রর জাহাজগুলো আসছে, ইরান বিশেষ অভিযান চালিয়ে সেই মার্কিন যুদ্ধ জাহাজগুলো সরে যেতে বাধ্য করছে। অর্থাৎ মানে এমনভাবে সরে যেতে বাধ্য করছে, যদি না সরে যায় নির্ঘাত কিচ্ছা খালাস, বুঝতে পারতেছেন। তো এখন তারা নিজেদের জাহাজে নিরাপত্তা দিতে পারে না, তারা ইউরোপীয় ইউনিয়নের আর বিভিন্ন দেশের যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলো কীভাবে নিরাপত্তা দিবে, তাই না? তো এখন ইরানের পুরা হরমুজ প্রণালী ইরানের দখলে আছে। এর মাঝখানে ট্রাম্প একটা ঘোষণা দিচ্ছিল যে ইরান তুমি আসো, আমরা মিলে এই হরমুজ প্রণালীটা আমরা দুজন কন্ট্রোল করি। অর্থাৎ আপনারা জানেন যে ইতিমধ্যে যে ইরানের এই হরমুজ প্রণালী দিয়ে যতগুলো জাহাজ যাচ্ছে, কয়েকটা দেশ ছাড়া, যেমন বাংলাদেশ, পাকিস্তান, তো আরও দু একটা দেশ ছাড়া সারা পৃথিবীতে যত দেশ আছে সবারই কিন্তু সেখানে জাহাজ প্রতি $20 লক্ষ ট্যাক্স দিতে হচ্ছে। কিন্তু 2-4টা দেশ বাদে বাকিগুলো ট্যাক্স দিতে হচ্ছে। তো এই যে ট্যাক্স, ট্রাম্প ভাবছে যে যদি এই হুরমুজ প্রণালী ইরান এবং আমেরিকা যদি কন্ট্রোল করতে পারে, তাহলে তো এই ট্যাক্স সিস্টেমটা যেহেতু হয়ে গেছে, তাহলে এই ট্যাক্সটা তো আমরা দুই দেশই পাবো, তাই না? ভিতরে একটা লোভ আসছিল, কিন্তু লোভে কোনো কাজ হলো না। ইরানের শতভাগ বিশেষ অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজ সরে যেতে বাধ্য হয়েছে, আর যদি না সরে যেত কিচ্ছা খালাস করে দিত। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই বিষয়টা খুব ভালো লাগলো। তবে ইরান জিততে না পারলেও তাদের যে কৌশল, সেই কৌশলে কিন্তু জিতে যাচ্ছে, তাই না? সবাই ইরানের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।